মোচা তো সবাই চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। মোচাটাকে ছাড়িয়ে নিয়ে ভেতরের শিরাটাকে ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে হলুদ মিশ্রণ করে কেটে রাখা মোচাগুলো দিয়ে দিলাম। মোচাগুলো তুলে একটা পাত্রে লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার মিক্সিতে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, আলুগুলো কড়াইতে ছেড়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নেব। ভাজার সময় একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে এসছে। এবার বাটা মশলাটা দিয়ে দেওয়া হবে। মশলাটা একটু কষিয়ে নিয়ে তাতে আবার একটু লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। ভালো করে কষিয়ে মশলা কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম। এক বাটি মুসুরির ডাল অ্যাড করলাম। ডালটা দেবার পর ভালো করে মোচাটাকে কষিয়ে নিতে হবে। ঢাকিয়ে মোচা সিদ্ধ করার যে জলটা, সেই জলটা দিয়ে দিলাম। আপনারা জানেন মোচা কত উপকারী। যদি জলটা ফেলেই দেন তাহলে সেই উপকারটাই তো চলে যাবে না। মোচায় থাকে প্রচুর পরিমাণে আয়রন, তাই সেই আয়রনটা তো আমাদের শরীরে যাওয়া খুব বাধ্যতামূলক। এটা দিয়ে ভালো করে ফুটে উঠলে এবার চাপা দিয়ে দিয়ে এবার আবার একটু কষিয়ে নিচ্ছি। দেখতে হবে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। এবার এর সাথে দিলাম গরম মশলা, স্বাদ মতো চিনি দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। হয়ে গেল আমাদের মোচার তরকারি। রান্নাটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।